2009 সালে হজে যাই। সেই বছর ছিল আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। সেই হজ তার জীবনের শেষ হজ ছিল। রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন হজে। মিনা, মুজদালিফা, আরাফা একই বছর হজে ছিলাম। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর দেশের অবস্থা খুবই খারাপ, টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে। সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে, ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার মনে হয় এই দেশেই থেকে যাওয়া ভালো হবে, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে, আপনি দেশে থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকে না। কি সাইদি পালায়া থাকে না? আমার দেশ, আমার সংগঠন, আমার কর্মী, আমার নেতা বিপদে থাকবে, সাইদি পালায়া থাকবে বাইরে। এই চরিত্র রাসূল আমাকে শিখান না। উনি বাইরে থাকেন না। উনি ফিরেছেন সাহসিকতা নিয়ে। ফিরেই তিনি 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন। সেই 2010 সালের 30 জুন 2023 সালের 13 আগস্ট, এই 13 বছরের মতো এই দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন, তার মুখে কি কখনো হতাশার কোনো ছাপ দেখতে পেয়েছেন আপনারা? শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল? তিনি হেসে বিদায় নিয়েছেন, গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে, অবাধ্য সন্তান বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে। সেই দেশ গড়ার, সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাঈদীকে 13 বছর শুধু জেল নয়, ছেলে রেখে, শুধু জেলখানায় নয়, হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে। চোখের পানিতে জয়নামাজ ভিজেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাম আবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি, তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার বিশ্বাস, আল্লামা সাঈদীর সুরেই কথা বলতে চাই। উনি বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন, এটা বাংলাদেশ। এই জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা বর্তমান দেশের যে সংকট, একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠনে রাসূলুল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। শুনবেন? রাজি আছেন তো? কিন্তু সময় তো কম, আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে। আমি খুব বেশি সময় আর পাবো না, আমি খুব দ্রুত শেষ করে দেব। মাহফিল কমিটিকে ধন্যবাদ। এক যুগেরও বেশি সময় ধরে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেশতারা। ফেরেশতারা বলবো না, ফেরেশতাই তো বলবো। ফেরেশতা দেখা যায় না, ওদেরও তো এখন দেখা যায় না, ওরা তো নাই। অযোগ্য, ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে, যাদের মুখের ভাষা ছিল হলো
মূর্খদের মতো, ব্যক্তিত্বহীনদের মতো। প্রায় প্রায় বলতো খেলা হবে, বলতো না? এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে? মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে, যদি কথা না পায় চুপ থাকবে। চুপ থাকাটাও নাজাত। বহু লম্বা সময় আমার নবী মাঝে মাঝে চুপ থাকতেন, কোনো কথাই বলতেন না। যত কথা কম যার জীবনে, গুনাহ তার জীবনের সবচাইতে কম। ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? নাম্বার 1, আমার নবীজির ইসলামী রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে 1 নম্বর হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা ইউহি ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। সূরাতুল আম্বিয়া 108 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দেন আমার প্রতি ওহী প্রেরণ করা হয়, তোমাদের ইলাহ একক আল্লাহ, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না? প্রশ্ন করা হচ্ছে, রাসূলকে এই কথা বলে দেওয়া হলো। নবীজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন না মার দিয়েছেন? আর মদিনার মাটিতে এসে মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সুন্নাত। মায়ের জোরে মায়ের দেওয়াও সুন্নাত। রাসূলকে হাতে অস্ত্র নেননি? হাতে অস্ত্র নেননি? ঘোড়ায় চড়েন নাই? লৌহবর্ম পরিধান করেন নাই? বর্ষা হাতে নেন নাই? আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা, তরবারি। আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি শিরককে মূলোৎপাটন করেছেন এবং তিনি বলেছেন, বয়স্তু কাসরাতিল আসনাম, মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার ভুল বুঝবেন না, আব্দুল আল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ভেঙে ফেলো। এটা আবার উল্টা বুঝবেন না। এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন 13 বছর, ওই 13 বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো 360টা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রাসূল সরাতে পারেন নাই, কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তখন মক্কার সিটি মেয়রও ছিল আবু জেহেল। সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। রাসূল পারেন নাই। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন। একদিন কাবা শরীফ আমার রাসূল নামাজ আদায় করছিলেন। আবু জেহেল এবং কুরাইশদের কিছু নেতারা সব এই দাওয়াতকে উপহাস করলো, ঠাট্টা করলো। এক পর্যায়ে আবু জেহেল অন্যদেরকে বলল, কে আছো? উটের জবাই করা তাজা ভুঁড়ি মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে সেজদায় যাবে। আমার নবীজি সেজদায় গেলেন। পাপিষ্ঠ এই নরাধমগুলো একটু মায়াও করলেন। রাসূল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উটের পচা একটা নারী ভুঁড়ি রাসূলের পিঠে চাপায়া দিয়েছে। আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উটের পচা নারী ভুঁড়িগুলো সরায় দিয়ে তাকে সেখান থেকে তুললেন। আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহাত উঁচু করে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো, সেই দোয়ার মধ্যে বদদোয়া ছিল, নাম ধরে দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমর ইবনু হিশাম ওরফে আবু জাহেল, উতবা ইবনু রবিআ, শাইবা ইবনু রবিআ, ওলীদ ইবনু উতবা, উমাইয়া ইবনু খালফ, উকবা ইবনু আবু মুআত, উমরা ইবনু ওয়ালিদ, এদেরকে পাকড়াও করো, এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো। নবীর যেই সেই বদদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই, সবগুলো তার কিছুদিনের ব্যবধানে বদর প্রান্তরে, বদর কূপের মধ্যে সবগুলো জাহান্নামে চলে গেছে। সেই নবীজি মক্কা বিজয়ের পর কাবা ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে
সেই রাষ্ট্রে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি কখনো শিরককে প্রশ্রয় দেননি। আমাদের করণীয় কি? এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শিরক ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সোচ্চার হতে হবে। তাওহীদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া, শক্তিশালী লেখনী, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে। নাম্বার 2, একটি ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? আমার রাসূল যে রাষ্ট্র গঠন করেছেন তার 2 নাম্বার দিক ছিল হলো সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই। কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে নেবে, পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে। সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভ্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনায় যখন মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন, তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন। কিন্তু এমনকি সেই সময় রাসূল বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন। কিন্তু হুনাইন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা হলো হুনাইন যুদ্ধের শেষে আমার রাসূল কুরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গনিমত বন্টন করে দিলেন। যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বন্টন করলেন, আনসারদেরকে দিলেন না। আনসারদেরকে দিলেন না। এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন, আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্য থেকে একজন বলে ফেললেন, আল্লাহর কসম, রাসূল তার নিষ্কমের সঙ্গে মিশে গেছেন। রাসূল নিষ্কমের সঙ্গে মিশে গেছেন। সব গনিমত তাদেরকে দিলেন, কিন্তু রাসূল আমাদেরকে কিচ্ছু দিলেন না। আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল, আমার নবীজি এটাকে কেমন করে ইসলাহ করা যায়, কেমন করে সংশোধন করা যায়, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, রাসূল খেপলেন না, রাগলেন না। সেই সময় রাসূল একটা ভাষণ দিয়েছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লাআতিম মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসারি আন ইয়াযহাবান নাস ইয়া বিশাতি ওয়াল বাঈফ ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। আমার নবীজি তেজোদ্দীপ্ত একটা ভাষণ দিলেন, কাদা কাদা কণ্ঠে একটা ভাষণ দিলেন। তিনি বলে ফেলেন, হে আনসার সম্প্রদায়, তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি, আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপরে ছেড়ে দিয়েছি? হে আনসার সম্প্রদায়, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? সব চলে গেছে উট ভেড়া নিয়ে, আর তোমরা আনসার, আমি রাসূল, আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো। সাহাবে কেরামদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো, হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি, আমাদেরকে মাফ করুন। রাসূল কি এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন? সমাধান করলেন। আমাদেরও করণীয় আছে। আমরা কি ঐক্য বিনষ্ট করব না, কোনো পীরকে গালি দেব না। আমরা হক্কানি পীর, এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগী হাফিজাহুল্লাহ, আমি তাকে খুব সম্মান করি, উনিও তো পীর। কিন্তু আমার দেশে কিছু দরবার আছে, যে দরবারের থেকে এমন ভাষা আসে, যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতো। এরকম কিছু দরবার আছে না? নয়, ওগুলো পীরের দরবার না, ওগুলো ভণ্ডের দরবার।
আমি পীরকে কোনোদিন আমার জীবনে 26 বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন